নমস্কার। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি আপনাদের ভিডিওর মাঝখানে আমি অনেক রকম অডিও নিয়ে এসেছি এবং আরো অনেক কিছু অডিও আমি নিয়ে আসব। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে হস্তরেখা বিচার, মানে কুষ্ঠি বিচার। এই ব্যাপারে আলোচনা করব। আমি গত অডিওতে বলে গেছি যে আমি আজ রাশিগত চরিত্র বিচারে আসব। তাই প্রত্যেকটা অডিওতে আপনি দুটো করে রাশি আমি বলবো এবং আপনার জীবনের সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আমি যা বলছি সেইটা আপনার জীবনে মিলছে কিনা। তবে আমি যেই রাশিগত চরিত্র বিচার করে বলছি সেটা খুব যৎসামান্যই বলবো। তবে বিশদভাবে আমি এর আগেও বলেছি, আরো বিশদভাবে আমি পরবর্তীকালে আসব। তাহলে এই রাশিগত চরিত্র বিচার এই ব্যাপারে আমি প্রথমে বলছি, যেই ব্যক্তির মেষ রাশি, ঠিক তাদের ক্ষেত্রে খুব ছোট করে বলছি, যাদের মেষ রাশি, এই রাশির জাতকেরা সাধারণত স্বাধীন প্রকৃতির হয়। আমি আবার বলছি, যে ব্যক্তি মেষ রাশি আছেন, এই ব্যক্তির রাশির জাতকেরা সাধারণত স্বাধীন প্রকৃতির হয়। তারা পরের অধীনে কাজ করতে খুব একটা পছন্দ করে না। তারা গুণবান, পুণ্যবান এবং ভক্তিপরায়ণ হয়ে থাকে, যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। আর যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, একটা ধীর চেষ্টা, ধীর মনোভাব তাদের মধ্যে একটা থাকবে। তারা নিজ প্রতিভা বলে অপরের উপর কর্তৃত্ব করবার একটা চেষ্টা বা একটা প্রয়াস তাদের মধ্যে থাকে। যাদের বৃষ রাশি জাতক বা জাতিকারা আছেন, ঠিক তাদের ক্ষেত্রে ধৈর্য এবং সাহসিকতাই হলো তাদের প্রধান গুণ। আমি আজ খুব সংক্ষেপে মেষ রাশি আর বৃষ রাশি সম্বন্ধে আপনাদের বললাম। পরবর্তী অডিওতে আপনারা পাবেন মিথুন রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকারা তাদের চরিত্র বিচার রাশিগত। তাহলে নমস্কার। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাকে এই মন্ত্রের যন্ত্র নানানভাবে, আমি পুরাণ নিয়েও এই নিয়ে কথা বলবো, নানানভাবে আমি আসব। তাই সাবস্ক্রাইব বা শেয়ার করলে আমার উদ্দীপনা বাড়বে এবং আমি আরো নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারবো। নমস্কার।